আমি রুকুতে সুবহান রাব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারি না স্পষ্টভাবে। এখন আমি এর বদলে অন্য তসবিহটা বলছেন সুবহান কুদ্দুসুন রব্বিল মালাইক বা রব্বুল মালাইক, রব্বিল না রব্বুল হবে, রব্বুল মালাইকাতে ও রূহ পড়তে পারবো। এটাই পড়তে পারবে, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতে ও রূহ, এইটা পড়তে পারবে, কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারবে না। অসুবিধা নাই, দিন খুব সহজ। আর হানাফি ইমাম অনেক তাড়াতাড়ি রুকু করে, 3 বার বলতে পারি না, মানে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতে ও রূহ 3 বার পড়তে মুক্তাদি এই ভাই পারছে না। যদি 2 বার মাত্র ওই তসবিহ পড়ি তাহলে কি রুকু হবে? 2 বার না, শুধু 1 বার পড়লে হয়ে যাবে। এই মাসলা কিন্তু আমাদের দেশের অনেকেই জানে না, মনে করে 3 বার একবার মাস্ট, অবশ্যই 1 বার তসবিহ করা রুকুতে সেজদাতে রুকুন ফরজ, 1 বার। 3 বার সর্বনিম্ন উত্তম সুন্নাত, আর তার বেশি যত বেশি পড়বেন সর্বোত্তম, যত বেশি পড়ে তত উত্তম। মাসলা স্পষ্ট না? তাহলে 3 বার যেটা বলা হয় সেটা হচ্ছে নিম্ন মানের উত্তম। আপনি সর্বনিম্ন উত্তম কাজটা, ভালো কাজটাই করলেন, কিন্তু ফরজ আদায় কিসে হয়ে যাবে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, বা সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। এখানে আরেকটি মাসলা বলে দিই, কারণ এই প্রশ্নগুলো আবার আরেকদিন আরেকভাবে আসবে। আচ্ছা, এই যে বিভিন্ন দোয়াগুলি রুকু সেজদাতে আছে বা তসবিহগুলি আছে, সেগুলির যে কোনো একটা পড়লেই হবে, না আগে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা রুকু সেজদাতে পড়তে হবে আর তারপর অন্যগুলো পড়তে হবে? কি জানা আছে আপনাদের? একদল বলছেন যে আগে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 1 বার পড়তে হবে, আগে সুবহান রাব্বিয়াল আলা সেজদাতে 1 বার কমপক্ষে পড়তে হবে। এটা বেশ কিছু ফুকাহাদের মত, কিন্তু এই মতটি ঠিক নয়। তারা বলছেন 1 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে তারপরে অন্যগুলো পড়েন, সুবহান কুদ্দুসুন পড়েন, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি পড়েন, এগুলো পড়েন। কিন্তু মতটি ঠিক না। তাহলে সঠিক মত কোনটি? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কখনো এটা পড়া, কখনো ওইটা পড়া, কখনো সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা, কখনো সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, কখনো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। শেষ জীবনে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোনটা পড়তেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। এই আয়াত নাযিলের পরে কানা ইয়াতাআওয়াল কোরআন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাস্তবায়ন করতেন। আর সূরা ইযা জা নাসরুল্লাহ শেষ দিকে নাযিল হয়েছে, মক্কা বিজয়ের পরে নাযিল হয়েছে বা সেই সময়ে নাযিল হয়েছে। তাহলে আগের সালাতগুলিতে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলাই পড়তেন, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ কখনো কখনো পড়তেন, কিন্তু শেষ জীবনে বেশিরভাগ এইটাই পড়েছেন বা নিয়মিত এটা পড়েছেন। সুতরাং এটি হচ্ছে বেশি উত্তম। আহলে হাদিস ওলামারা, আহলে হাদিস জনগণ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি এটা পড়ে। ছোটকালে প্রথম যখন আমাকে সালাতের তালিম দেয় আমার ওস্তাদ, আমার আব্বা রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ রহম করে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান দান করেন, তাদের সাথে আমাদেরকে একত্রিত করেন। তা আমাকে কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা শিখাননি, ভালো করে বলছি আপনাদের, কারণ উনি যে আমলটা প্রচলিত ছিল সেটা শিখেছেন। কি? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ও বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। আর তারপরে পড়ে যখন হাদিস পড়লাম, দুয়ার বইগুলি পড়লাম, তখন এগুলো মুখস্থ করলাম। তারপরে যখন বেশি জানলাম, তখন কখনো এটা আমল করি, কখনো এটা আমল করি, কখনো এটা আমল করি। বিশেষ করে সৌদি আরব আসার পরে দেখলাম যে হাম্বলি ইমাম খুব এক্সপ্রেস, এরাও অধিকাংশ হাম্বলি ইমামরা ও হানাফিদের পরে, হানাফিদের মতো অত এক্সপ্রেস পারে না, ওদের সাথে কম্পিটিশন করে, কিন্তু এরাও খুব তাড়াতাড়ি পড়ে অনেকেই, যার ফলে এদের পিছনে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি পড়লে কখনো 1 বার পড়তেই মামলা খারিজ। তো যার ফলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল সুবহান রাব্বিয়াল আযীম। এই ছিল উত্তর। তো উত্তর হয়ে গেছে, আশা করি 1 বার পড়া যথেষ্ট ইনশাআল্লাহ, কিন্তু চেষ্টা করবেন বেশি পড়ার, এবং ইমামকে একটু পরামর্শ দিবেন, ইমামকে সালাম দোয়া করে তাকে পরামর্শ দিবেন যে ইমাম সাহেব যদি একটু লম্বা করেন তাহলে আমরা একটু তসবিহ দোয়াগুলি একটু বেশি ভালো করে পড়তে পারি।